নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আবারও প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো একেবারে নরম তুলতুলে স্পঞ্জ কেক। কোনো রকম ঝামেলা ছাড়াই গ্যাসের চুলায় যে এত সুন্দরভাবে নরম তুলতুলে স্পঞ্জ কেক হয়, ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। নরম তুলতুলে স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা চেলে নেব। এই কেকটা বানানোর জন্য আমি 2 বাটি ময়দা খুব ভালোভাবে চেলে নেব। ময়দার মধ্যে অনেক সময় পোকা কিংবা ঢিলা থাকে, তাই কেক বানানোর জন্য ময়দাটা যখন ব্যবহার করবেন তার আগে অবশ্যই ভালোভাবে চেলে নেবেন, এতে কেকটা খুব ভালো হবে। দু বাটি ময়দা খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার আরও একটি পাত্রে যে বাটি মাপ করে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম সে বাটির একটু কম উষ্ণ গরম দুধ ঢেলে নেব। এরই সাথে উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেবো 1 বাটি গুঁড়ানো চিনি। দুধের মধ্যে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধ ও চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 বাটি সাদা তেল। তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে আমি ময়দাটা চেলে রাখছিলাম সেই ময়দাটা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প ময়দা দিয়ে তবেই মেশাবেন, একেবারে সব ময়দা দিয়ে মেশাবেন না। সব ময়দা দিয়ে একেবারে মেশালে তাহলে ঢিলা পেকে যাবে, সেক্ষেত্রে কেকটা অতটা ভালো হবে না। ময়দা অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফাটিয়ে নেব। ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। এরই সাথে দিয়ে দেব 2টো ডিম। দুটো ডিম দেওয়ার পর হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম দুটো দেওয়ার পর অন্তত পক্ষে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। ডিম দিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দেবো বেকিং পাউডারের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দেবো অল্প কিছু টুটি ফুটি। কেকের মিশ্রণের মধ্যে কিছু টুটি ফুটি দিলে কেকটা কাটার পর ভেতরটা দেখতে খুব সুন্দর লাগে। টুটি ফুটি দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কেক তৈরির জন্য এই মিশ্রণটিকে আরও 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফাটিয়ে নেব। কেক তৈরির জন্য এই মিশ্রণটি যত ভালোভাবে ফাটানো হবে কেকটা তত ভালোভাবে ফুলে উঠবে, তাই কেক তৈরি মিশ্রণটি খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। কেক বানানোর জন্য মিশ্রণটি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার কেক বানানোর জন্য আমি গ্যাসের চুলায় একটি ডেচকি বসিয়ে নেব। আমি এখানে কেক বানানোর জন্য ডেচকি ব্যবহার করছি, আপনারা এর পরিবর্তে কড়াইয়েও কেকটা বানিয়ে নিতে পারেন। ডেচকির মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দেবো এবং ডেচকিটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো গরম করে নেব। এবার কেক বানানোর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটি চারপাশে আমি তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। কেক তৈরির জন্য অ্যালুমিনিয়ামের পাত্রটির মধ্যে তেল আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার পাত্রটির মাপ করে আমি একটি সাদা কাগজ কেটে নিয়েছি, কাগজটি পাত্রটির মধ্যে রেখে দেব। কাগজ পাত্রটির মধ্যে দেওয়ার পর আমি কাগজের উপরে আবারও একটু ভালোভাবে তেল ব্রাশ করে নেব, এতে করে কেকটা খুব ভালোভাবে উপরে উঠে আসবে। এবার কেক তৈরির জন্য আগে থেকে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটিকে একটু ফাটিয়ে নিয়ে আমি পাত্রটির মধ্যে ঢেলে দেব। অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে কেকের মিশ্রণটি আমি ঢেলে নিয়েছি। এবার কেকটা সুন্দর দেখানোর জন্য কিছু আমি কিশমিশ নিয়ে নিয়েছি, কিশমিশ উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এতে করে কেকটা আরও সুন্দর লাগবে দেখতে। আমি এখানে কিশমিশ দিয়ে খুব ভালোভাবে কেকটা সাজিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটস দিয়েও খুব ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। এবার আগে থেকেই যে আমি ডেচকিটা গরম করে নিয়েছিলাম সেই ডেচকির ঢাকনা খুলে কেক তৈরি পাত্রটি আমি রেখে দেব। দেখুন কেকের মিশ্রণের ওপরে কিছু কিশমিশ ছড়িয়ে দেওয়ার জন্য কত সুন্দর লাগছে কেকটা দেখতে। কেক বেক করার জন্য প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো এবং তারপর 40 মিনিট আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে কেকটা বেক করে নেব। এতে করে কেকটা খুব ভালোভাবে ফুলবে এবং ওপরটাও সুন্দর একটা রং আসবে। এবার কেকটা বেক করে নেব, তার জন্য একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 45 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখে নিলাম
দেখুন কেকটা কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর রং আসছে। কেক কাঁচা আছে কিনা তার জন্য একটা কাঠি দিয়ে আমি দেখে নেব। দেখুন কাঠির গায়ে কোনো মিশ্রণ লেগে নেই, তার মানে কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কেক ডেচকি থেকে বের করে নেব এবং কেকটা ঠান্ডা করে নেব। কেক ঠান্ডা করে নিচ্ছি। এবার কেকের চারপাশটা আমি ছুরি দিয়ে একটু কেটে নেব, এতে করে কেকটা খুব সহজেই উপরে উঠে আসবে। কেকের চারপাশ ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার একটি থালা দিয়ে কেকটা উল্টে নেব। এবার কেকের পাত্রটির মধ্যে অল্প একটু ঠোকা দিলেই দেখবেন কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। দেখুন কত সহজে কেকটা পাত্র থেকে বেরিয়ে গেল আর কেকের অপর পিঠের রঙটাও কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা, কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই, কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে কেকটা তৈরি হয়ে গেল। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে কেকটা, একদম স্পঞ্জ কেক। এই পদ্ধতিতে বাড়িতে একবার আপনারা কেক বানাবেন, দেখবেন কেকটা কতটা নরম তুলতুলে এবং সফট হয় আর টেস্টও ততটাই স্বাদের হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা নরম তুলতুলে। এই পদ্ধতিতে কেক বানালে কেকটা এতটাই নরম তুলতুলে এবং স্পঞ্জের মতো হয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে একবার আপনারা কেক বানাবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে প্রিয়াঙ্কা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমি এবার কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা সফট। দেখুন বন্ধুরা, কেকটা কতটা নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে। তো আজকের মতো রেসিপি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।